দর্শক আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ক্ষমতার লোভ ছাড়তে পারেনি সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল, যার অধীনে 2024 সালে 7 জানুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার অধীনে। আলোচনার শুরুতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। এই হাবিবুল আউয়াল, নুরুল হুদা আর রকিবউদ্দিন আহমেদ, এই তিনজন কুলাঙ্গার নির্বাচন কমিশনার দিয়ে বাংলাদেশে অবৈধ নির্বাচনগুলো শেখ হাসিনা বৈধ করে নেয় এবং কি তিনি একটি বোর্ডের পার্সেন্টেজ দেখায়, প্লাস বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়েছে এটাই জাতির সামনে প্রকাশ করে এই তিনজন নির্বাচন কমিশনার। এই হাবিবুল আউয়াল তিনি আজকের আদালতে তিনি বিচারকের সাথে কথা বলার সময় তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ক্ষমতার লোভ ছাড়তে পারেনি এবং তিনি কি অসহায়ত্বের মতো ছিল নির্বাচন কমিশনার, সরকার তাকে এক প্রকার জিম্মি করেছিল। তিনি আরো বলেন যে মৌলিক সংস্কার ছাড়া বাংলাদেশে 1000 বছরেও সুস্থ নির্বাচন করা সম্ভব নয়। দেখেন তিনি কিন্তু তার যে দোষ তিনি স্বীকার করলেন না, তিনি সব দোষ দিয়ে দিলেন কার কাছে? শেখ হাসিনার কাঁধে দিয়ে দিলেন। শেখ হাসিনা সরকার তার উপরে প্রভাব খাটাইছিল, তাকে জিম্মি করে রাখছিল, তার জন্য তিনি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে পারেন। কিন্তু তিনি যদি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়নি এটা জাতির সামনে বলে নিজে পদত্যাগ করতেন, তাহলে তো জাতি আজকে তাকে দোষারোপ করতো না যে এই ব্যক্তি সুস্থ নির্বাচন করতে চেয়েছিল কিন্তু সরকার সেটা করতে দেয়নি, নির্বাচন বিতর্কিত, সুতরাং আমি পদত্যাগ করলাম। কিন্তু সেটা তিনি করেননি। হাসিনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা খাইয়া নির্বাচনকে কি স্বীকৃতি দিচ্ছে, এখন তিনি বলেন আমি নির্দোষ। এই ধরনের নির্বাচন কমিশনার এরা দেশটাকে কি আজকের অন্ধকারে ফেলে দিয়েছিল। নির্বাচন কমিশনার একটি স্বাধীন সার্বভৌম সংস্থা যারা জাতির পক্ষে জনগণের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করবে। আর তারা যদি এরকম কোনো গোষ্ঠীর হয় কোনো দলের হয়ে কাজ করে তাহলে দেশ তো রসাতলে যাবে। তিনি একটি কথা উল্লেখ করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও ক্ষমতার লোভ ছাড়তে পারেননি। চিন্তা করছেন বঙ্গবন্ধু যে বাকশাল দেশের শাসন কায়েম করছিল সেটা তিনি আজকের বলে গেছেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।